আপনাদের সালামের উত্তর শুনে আমি খুশি হতে পারি নাই, সেজন্য আমি আবার সালাম দিব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রোগ্রামের প্রধান অতিথি, সম্মানিত অতিথিবৃন্দ, সভাপতি, উপস্থিত ভাইয়েরা, আমি আসলে আপনাদেরকে দেখতে আসছি। আপনারাও আসছেন আমাকে দেখতে, ঠিক কি না? আপনারা কি আমাকে দেখতে পাচ্ছেন? পছন্দ হয়েছে? এখন আজ থেকে অনেক বছর আগে বরিশাল গেছিলাম ওয়াজ শুনতে, ওয়াজ করতে গেছিলাম। স্টিমারে দেখলাম 20-25 জন মানুষ, এরা নিশান হাতে নিয়ে আসছে, আমাকে ওয়েলকাম দিয়ে নিয়ে যাবে। যুক্তিবাদী জিন্দাবাদ, ফলনা দলনা জিন্দাবাদ, এগুলি কইব। কিন্তু আমি স্টিমার থেকে নাইমা ওদের সামনে চলে গেছি, ওরা তকবির দেয় না। আমার এই জায়গায় হুজুর যুক্তিবাদী আইছে, কি এক মুশকিল। ইদানিং তো একটু কাটিং ফাটিং ধরছি, সব বক্তারা যখন ধরে আমিও ধরছি। আমি চিন্তা করে দেখছি কাটিং না ধরলে দাম দেয় না। তা আপনারা কি আমাকে দেখতে পাচ্ছেন? আমি একটা হাদিসের অর্থ করব, আমি বেশিক্ষণ কথা বলবো না। আমি অনেক লং জার্নি করে আসছি। বস্তাবর্তী ওয়াজ করাও ঠিক না, শোনাও ঠিক না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। তোমরা এই ধরনের কথাগুলো কেন বলো যেগুলি নিজেরাই আমল করো না? সেজন্য আমি লম্বা কথা বলবো না, আমি ছোট্ট একটা হাদিসের কথা বলবো। এখন একটা হাদিসের অর্থ করব, অর্থটা শেষ হবে, আপনারা চিৎকার মেরে সুবহানাল্লাহ বলবেন। রেডি? হাদিস শরীফের মধ্যে আসছে, উলামা ইকরামের চেহারার দিকে নেক নজরে তাকায় থাকলে সগীরা গুনাহ মাফ হয়ে যায়। আমার কি আর সেই বয়স আছে? বলতে পারেন আমার বয়স কত? 80, একজনে 100। 100 বছর মানুষ আসেনি আবার। আমার ওয়াজের বয়স 50 বছর চলছে। বলছে না মৌলানা সাঈদী এবং যুক্তিবাদী, এই 2-3 জন ছাড়া আর আমরা, এই যে দেখেন, এই যে প্যান্ডেল, মাইক, পোস্টারিং, এগুলির সিস্টেম চালু করে গেছি আমরা। এখন যারা নতুন নতুন বক্তা হয়েছে, এদের আমি কইছি তোমরা কাজ করো, প্রতি মাসে আমাকে 10,000 করে টাকা দাও। কিন্তু দেয় না, এরা খালি নেয়, খালি দেয়। তা আমি, যুবক বাবারা, তোমরা আমাকে দেখতে আসছো, আমিও কিন্তু তোমাদের দেখতে আসছি। প্রধান অতিথি এত বড় শিক্ষিত ব্যক্তিত্ব, এই এমপি কে হবে? আল্লাহ পাক ইচ্ছে করে যাকে তাকি, ঠিক কিনা? একজন শিক্ষিত লোক পাইছেন, ভালো ইসলামিক চিন্তাবিদ, ভালো ভালো স্পিচ দিতে পারে। মৌলানা সাঈদী সাহেব আমার বন্ধু ছিলেন, ডিপলি ফ্রেন্ড। উনি আমাকে বলেছিলেন, এই আপনি, আমার এলাকার লোকেরা আপনার ওয়াজ শুনতে চায়।
আমি বললাম এইটা একটা এই ঠাহা মিশা কথা কইছে। আপনি এই তো হইলেন পৃথিবীর শ্রেষ্ঠ বক্তা। কয় হইলেও লোকেরা আপনার ওয়াজে আলাদা একটা গ্রাম আছে, ওইটা আমার এলাকার লোকেরা। সাইদি সাহেবের ওয়াজ করা যাইতো না, সঙ্গে সঙ্গে ব্যাটু আসতো, বক্তা সাহেব বন্ধ করেন। কিন্তু আমার সামনে কেউ এই ধরনের ফালতু কথা বলতে পারে নাই। মানা সাইদি কদিন আগে মারা গেলেন, শহীদ হয়ে গেলেন। কদিন আগে স্বপ্নেও দেখলাম, সুবহানাল্লাহ। আমি সব কথা বলবো না এখানে। আমার একটা বন্ধু, যাদের সাথে আমি বয়ান করেছি, ওরা নাই নাই, এরা সব জান্নাতে চলে গেছে। সুবহানাল্লাহ, বাইত গিয়ে কইয়া এনে কইয়া লাভ কি? এই কথাটা কত দামি। এরা সব জান্নাতে চলে গেছে, আমি কেমনে কেমনে রয়ে গেছি নিজেও বুঝদারি না। আমার এত লম্বা হায়াত, আমার বয়স 80 রানিং চলছে। 80-80-র উপরে মানুষ বাঁচে না। যুবক বাবারা, ওলামাদেরকে রেসপেক্ট করবা, সম্মান করবা। মান আকরামা আলিমান কান্নামা আকরামানি। নবীজি বলেছেন, কেউ যদি ওলামাদের ইজ্জত দেয়, আমি নবীকে ইজ্জত দিয়ে দেয়। চিল্লায়া বলেন আল্লাহু আকবার, নারে তাকবীর। আমাদের ঢাকাতে এক শ্রেণীর লোকেরা আমাদের কাঠমোল্লা কয়। আমি বলে কাঠ দিয়ে বানাইছে, কাঠ দিয়ে বানাইছে। পুরুষেরাও আমাদের দেখতে পারে না, মহিলারাও লাইক করে না। গ্রামের মহিলারা, আমি একটা কথা বলে যাচ্ছি, কিন্তু গ্রামের মহিলারা শহরের মহিলাদের চাইতে কয়েকশো বছর আগে জান্নাতে চলে যাবে। গুলশানে, বনানীতে, ধানমন্ডিতে যে সমস্ত মহিলারা, ওরা আমাদের দেখলে মনে করে এগুলি মানুষ না। আমাদের লম্বা কুর্তা মোর্তা দেখলে মনে করে এগুলি জিন জাত বোধ হয়, নাহলে আলাদা সেপারেট কোন জাতীয় বোধ হয়। আমাদের লাইক করে না। আহা, আমি কথাটা শেষ করতে আমার 10 মিনিট 15 মিনিট সময় লাগবে। বসে আছেন তো? আমার দিকে নজর করে আছেন? মাশাআল্লাহ বলেন। ওরা আমাদেরকে মানুষ মনে করে না। 2 বান্ধবী একসাথে ইউনিভার্সিটি লেখাপড়া শেষ করছে। এক বান্ধবীর বিয়ে হয়েছে ইংরেজি শিক্ষিত অফিসারের কাছে, আরেক বান্ধবীর বিয়ে হয়েছে হুজুরের কাছে। 4-5 বছর পরে 2 বান্ধবীর একসাথে দেখা হয়েছে। একজন আরেকজনরা কই, তুই কেমন আছ? তুই কেমন আছ? হুজুরের কাছে যে মহিলার বিয়ে হয়েছে, কয় দোয়া রাখিস, আমার একটা পোলা হয়েছে। এরা কয় সুবহানাল্লাহ। চিন্তা করেন, মাথা ঠিক নেই। এই যে দেখেন, এখন বলতেছে তোর ছেলে হয়েছে, তোর না হুজুরের কাছে বিয়ে হয়েছে। তাহলে আমার বিয়ে শাদী করতাম না, বাচ্চা টাচ্চা হইতাম না। আমাদের তো মানুষই মনে করে না, এগুলি মোল্লা জাত, এগুলি কাঠ মোল্লা। হাদিস শরীফের মধ্যে আসছে, ওই শাফাহু আশারাতুম মিন আহলি বাইতিহি। অর্থটা করব, সুবহানাল্লাহ চিল্লায় কখন লাগবো? রেডি?
হাদিসের মধ্যে নবীজি ইরশাদ করেছেন, একজন মাওলানা হাসরের ময়দানে তার বংশের থেকে বিনা হিসাবে 10টা লোক জান্নাতে নিতে পারবে। শাফাহু আশরাতুম মিন আহলি বাইতি, 10 জন কে আমি বলবো? মা, বাপ, দাদা, দাদি, নানা, নানি, শ্বশুর, শাশুড়ি। 9 নম্বরে ওয়াইফ, বেগম। আজকে মৌলবীর বউ হইতে চাও না? পাগল হয়ে যাবে ব্যস্ত যাওয়ার লেগে, ঠিক কিনা বলো? এই ওয়াজ হই না, এক লোকের তাসির হইছে, তো রাত্র 12টায় বাসায় গিয়ে দেখে তার এক মেয়ে আছে, মেয়ে ও 10 পাস, মেয়েরে ঘুমেতে জাগাইছে। জাগাই মা, যুক্তিবাদীর ওয়াজ শুনতে গেছিলাম, যুক্তিবাদী কইছে আমি বলে জান্নাতে যাইতাম। তোর মায়ের লইয়া। মেয়ে কয় কি হয়েছে তোমার? কয় নিয়ত করছিলাম তোরে আমি হুজুরের কাছে বিয়ে দিতাম। এমন খেপা খেপছে রে, বাবার ঘরের বাবা। এই যুক্তিবাদীতে ফেসগুলি লাগায়। অন্য হুজুরা কি সুন্দর সুন্দর হাদিসের ওয়াজ কইরা কাইন্দা মাইন্দা বিনা কইরা লাগে। যুক্তিবাদী মাইকটা লইলেই পেশাল পারে। বিয়া দিবা আমারে, আমারে মোল্লার কাছে বিয়া দিবা, রিস্কাওয়ালার কাছে দিতে পারো না? এবারে জানে মৌলবীর বউ হলে সিনেমা দেখা যাবে না, ঠিক কিনা বাবা? তোমার জামাই পাগল হয়ে যাইব তোমার জান্নাতে নেওয়ার লাইগা। আমার দিকে নজর করে আছেন সবাই? সবাই আমি ওয়াশ করে বাসায় ফিরলে 2:30, 3টা, 4টা বাজে। তো আমি আমার বেগমরে অনেক সময় কই, তুমি এক কাজ কইরো, ফজরের নামাজের সময় একটু ডাক দিয়ে দিও, তোমার আমি জান্নাতে লইয়া যাবো না। মহিলা মানুষ না, মহিলাদের লোভ দেখাইলেই তো পাগল হয়ে যায়। মহিলারা দেশটাতে শেষ করছে, ঠিক কিনা? জনমের দেশ শেষ করে গেছে, পালায় কই গেছে আল্লাহ জানে। মহিলাদেরকে আল্লাহ 3টা গুণ দিছে। প্রথম গুণ হইল পেটের ভিতরে আর কোনো কথা রাখতারে না, গড় গড় করে বের হয়ে যায়। এটা আল্লামা থানভী রহমতুল্লাহ আলাইহির কিতাব থেকে কথাটা নকল করলাম। মৌলানা বলেছে মহিলারা পেটের ভিতরে কোনো কথা রাখতারে না, এটা গড় গড়ায় বার হয়ে যায়। কে লিয়া? কারণ কি? এই গলার মাঝখানে ওষা আড্ডিটা নাই। আজকে রাত্রে গিয়া গলা হাতায় দেখেন গা, গলা হাতায় দেখেন গা, দেখলে বেরি কইব আমার গলা হাতায় গে আমার জব করে নিয়ে। পরিস্থিতি ভালো না তো, দেশটাতে তো শেষ করে দিছে, ঠিক কিনা বলো? চোর আর চোর। এত টাকার দরকার কি মানুষের দুনিয়া বাঁচার লাগে? কি এই কথাটা আর বাড়াবাড়ি করবো না। আমি কথা বললে তো বলতেই পারবো, আমি তো যুক্তিবাদী মানুষ না। টের পাইছেন যে যুক্তি দিতেছে? টের পাইছেন? যুক্তিবাদীর অভাব নাই বাংলাদেশ। এক যুক্তিবাদীর জিজ্ঞেস করলাম, তুমি যুক্তিবাদী কেন লেখো? কয় লেখি, এইটা লিখলে দাওয়াত বেশি পাওয়া যায়। যত সব পাগল। আমি আমার বেগমরে বললাম, কথা রেকর্ড হচ্ছে। আমার বেগমকে বললাম, আমি তোমারে জান্নাতে লইয়া যাবো না, আমার ফজরের সময় ডাক দিয়ে দিও। আমার বেগম আমার বিয়ের একটা ইতিহাস আছে।
এটা কি 1 মিনিটে বলবো? মাত্র তাজা পাস করছি আমি ঢাকা আলিয়া থেকে, ফার্স্ট ক্লাস কামেল। আমি দাখিল থেকে সমস্ত ক্লাসের মধ্যে ফার্স্ট ক্লাস, মাত্র তাজা পাস করছি। তো আমার বাবাই কয় তোরে বিয়া করাবো। আমাকে কই করাইবা, আমার তো কোনো লাইক সাইক নাই। তো একটা মেয়ে আমার লাইক হয়েছে, কিন্তু এর বাইরে বিয়ে দিবে না। কয় এ মোল্লা মানুষ, কয় টাকা কামাই করতে পারবো? মোল্লা মানুষ, আমার বোনের একটা শাড়িও তো কিনে দিতে পারবে না। কিন্তু আমার শাশুড়িরা মারা গেছে, আমি দোয়া করি আল্লাহ তাকে জান্নাত দেখ। আমার শাশুড়ি বলছে এ বেটা কামেল ফার্স্ট ক্লাস পাকিস্তান পিরিয়ডে, এর কাছে বিয়ে দিলে ক্ষতি কি? এখন আমার বেগম, আমি কিন্তু ওয়াজের হাদিয়া গুনি না, এই যে মানুষ আমার দেয় গুনি না, গুনার অভ্যাস নাই আমার। এই যে নিয়া বেগমের কাছে দিয়ে দিই। এবারই জীবনে যে কতটা মারছে আল্লাহ ছাড়া কেউ যায় না, নিয়ে দিয়ে দেই, গুনে না তো। যাক, ওদিকে আর ভাবলাম না। আমি আরেকদিন আসবো, আমাদের বাস করে লোক। আপনি আসবেন, আমার ফিস দিয়ে আপনি আসবেন, আনবেন আমাকে 1 লক্ষ টাকা দিয়ে আমারে আনবেন। রাজি আছে? আন্দাজেই রাজি। ভোট দেওয়ান লাগবো। একটা লোক পাশ করলে ক্ষতি কি? সব জায়গাতেই পাশ করবে ইনশাআল্লাহ, বলেন। উনি যদি একটা প্রোগ্রাম করে তাইলে নিরিবিলি ভালো প্রপার প্লেসে, যেখানে লোকেরা আজকে যে কষ্ট করে আপনারা আসছেন, এত কষ্ট করে মানুষ আসেনি এই ঠান্ডার মধ্যে, কত কষ্ট করে। আমার বেগমরে আমি বলছি আমি তোমার জান্নাতে লইয়া যাবো না। আমার বেগম 5 বার হজ করছে, চিল্লায় বলেন মারহাবা। ওমরা যে কয়বার করেছে? একটা হাদিসের কথা বলি, কোন স্বামী যদি বলে আমার বিবি ভালো, আল্লাহ পাক তোমার বিবিকে জান্নাত দিয়ে দিবে। চিল্লায় কও নারে তাকবীর। উল্টাটা হয়, কোন স্ত্রী যদি বলে আমার জামাই ভালো, তাহলে তোমার আল্লাহ জান্নাত দিয়ে দিবে। তোমার বিবি তোমার জান্নাতে নিয়ে যাইব। এটা একটা হাদিসের কথা বলে যাই। হাসুরের ময়দানে আল্লাহ পাক আপনার বিবিকে ডাক দিয়ে বলবে তুমি জান্নাতে যাও। বিবি বলবে আল্লাহ গো আমার স্বামী কই? খেয়াল করবা কথাটা, খালি বউ ফিডাইও না, বউ ফিডাইও না। খালি বউ ফিডানের লেগে আলাদা লাডি বানাইছে, সেগুন কাঠ দিয়া মোড়া লাডি। এটা ঘরের ভিতরে ওয়ালে জুলাই তুই এটা তোর লেগা বানাইছি, সকালে বিকালে 2 বার জিয়ারত করিস। আমি বুঝি না, তুমি বউ পারবে? বউ পিঠানো তো জায়েজ নাই, জোরে খাও কি নাই? মহিলারা খুশি হয়েছে, এই বক্তা করতে আনছে। জায়েজ নাই তো। আপনি বউরে বেশি বেশি করে আদর করবেন। এটা ছোট্ট হাদিসের কথা বলি, কোন স্ত্রী যদি ঘরে ঢুকার সঙ্গে সঙ্গে বলে দেখি দেখি তোমার মাথাটা একটু গরম হয়ে গেছে মনে হয়, মাথাটা একটু হাতায় দিই, একটু তেল দিয়ে দেই, এই তেল দিলে পরে, মহিলাদের বলছি, আপনার 2 হাতের নিচে স্বামীর মাথার যতগুলো লোম ধরা পড়বে, প্রত্যেকটা লোমের বিনিময়ে একটা করে সওয়াব হয়ে যাবে। বউ পিটাইও না, বউ বেশি বেশি করে আদর কইর। এই যে চতুর্দিকে কত দোকান হয়েছে, দোকান থেকে কিছু কিনা লইয়া যাইয়া রাত্রে 12টা 1টা বেগম রেগে কইও যে তোমার লেগে আমি কিছু আনছি, খাও।
আই লাভ ইউ। এখন বউরে লাভ ইউ কোয়া যায় নাই? যুবকেরা চিল্লায় বলো যায় নাই? আরেক বেটির লাভ ইউ কাউকে, এ বেটির রাস্তা তো যায় লাভ ইউ। বউরে বেশি বেশি করে আদর করবা, যত্ন করবা। হ্যাঁ, এই হাদিসটা বলে শেষ করব। আমি অনেকক্ষণ কথা বলেছি, এই হাদিসটা বলতেছি। আল্লাহ পাক বলবেন, উনি তো অনেক টাকা দিছে লোকটা, ঠিক না? আর এত খালি ফেসাল ফারছেন, পরে জন টাকার ডিক্লারটা দিছে, সবাই খুশি, ঠিক কিনা? দান করলে মানুষ খুশি, আল্লাহও খুশি। কথাটা শেষ করতে দেন। এই আল্লাহ পাক বলবেন, তুমি যাও জান্নাতে। স্ত্রীকে বলবে, স্ত্রী বলবে, আল্লাহ গো, আমার স্বামী কই? তোর স্বামী বেজাল বইরে গেছো গা, উপরে যাইব না, তোমার যাও, তুমি যাও। তখন স্ত্রী বলবে, আল্লাহ রে, যে স্বামীর সঙ্গে সংসার করলাম 60-70-80 বৎসর কাটাইলাম, আল্লাহ আমার জামাই থুইয়া আমি তোমার জান্নাতে যাবো না, আমি এখানেই দাঁড়ায় থাকলাম। আল্লাহ পাক বলবেন, ফেরেশতারা রে, হাসরের ময়দানে খুঁজতে থাকো, তার স্বামীকে খুঁজে বের করে দুজনকে একসাথে জান্নাত দিয়ে দাও। ওলামাদেরকে রেসপেক্ট করবা, আলেমদের কাঠমোল্লা কইও না। ওলামাদের সঙ্গে ফ্রেন্ডশিপ গড়ে তোলা, বন্ধুত্ব গড়ে তোলা। এক একটা মৌলানা হাসরের ময়দানে শাফাহু আশারাতু মিন আহলে বাইতিহি, 10টা করে লোক বিনা হিসাবে জান্নাতে নিয়ে যাবে। অনেক কষ্ট করে আমি আসছি, ইনশাল্লাহ আরেকবার দেখি আমার ভাইজাই যদি এমপি আল্লাহ যদি বানাই দেয়, চিল্লায় বলেন আমিন। যদি হয়ে যাবে বলে আমি দোয়া করে গেলাম, ওনার জন্য দোয়া করে গেলাম। ইয়াং ম্যান, যুবক, শিক্ষিত, ভদ্র, নম্র, আমার পছন্দ হয়েছে। আপনাকে পছন্দ হয়েছে? চিল্লায় বলেন পছন্দ হয়েছে। আমি আবার খবরটা লইতার মু ডাকাত বইয়া নাকি না, মইরা যাবো নির্বাচনের আগে। নির্বাচনের নমুনা ভালো না তো, কবে হয় না হয় আল্লাহ জানে। হ্যাঁ, আল্লাহ তাকে নির্বাচিত করুক। আর আপনাদের কাছে একটা আবদার করব, 5 মিনিট, অনলি 5 মিনিট। কয় মিনিট? একটা লোক মোনাজাত না দিয়ে এখান থেকে যাবেন না। আমি আজকে একটা হাদিসের কথা বলে ফেলি, এটা বিশুদ্ধ হাদিসের আলোচনা। এই যারা ওয়াজ শুনতে আসছেন, দাঁড়াই আছেন, বসে আছেন, আপনাদের মা বাপ দাদা দাদির কবরে ফেরেশতারা যাইয়া খবর দিয়েছে তোমার সন্তান ওয়াজ শুনতে আসছে, তোমার নাতি ওয়াজ শুনতে আসছে। তখন মা বলবে, বাবা বলবে, ওরা আসছে, হ্যাঁ, ওরা কি আমাদের জন্য দোয়া করবে? অবশ্যই দোয়া করবে। চিল্লায় বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওরা কি দোয়া করবে? কাজী দোয়া না করে আমরা যাব কোথায়? কই যাব? আর একটা দোয়া করে দেই, আমি মুসাফির মানুষ। আল্লাহ রে, যারা আমার সঙ্গে হাত তুলেছে এদেরকে তুমি সোনার মক্কা মদিনা জিয়ারত নসিব করে দাও। এই দোয়াটা পাইবা কই পাইবা? একজন শ্রোতা মাঝখান থেকে দাঁড়ায় বলতেছে, যুক্তিবাদী, দোয়া তো করলা, আমি না করলাম, কিন্তু টিয়া পয়সা দিব কেনা? টিয়া পয়সা আমিন কবুল হইলে টাকা লাগে না, চিল্লায় কর সুবহানাল্লাহ। আমার এক ছাত্র, 1 মিনিটে বলে ফেলবো, তাকিয়ে থাকেন আমার দিকে। আমার এক ছাত্র টাইটেল পাস করছে, গ্রাম দেশে ইমামতি করে, বেতন পায় মাত্র 3000 টাকা। হুজুরকে বেতন বাড়াই দিবেন, আপনি পাগল হইছেননি? আমি যদি প্রধানমন্ত্রী হইতাম না, এটাও জানি। যদি হইতাম তাহলে আমি একটা কাজ করতাম। কি করতাম?
কেন্দ্রীয় মসজিদের ইমামের বেতন দিতাম 1,00,000 টাকা। গ্রাম অঞ্চলে মসজিদের ইমামদের বেতন দিতাম 50,000 টাকা। আর একটা করে মোটর সাইকেল দিতাম। মোটর সাইকেল না দিলে বেটা দৌড়ে মসজিদ ইমামতি ধরবো কেমনে? ঠিক কি না? আমিও প্রধানমন্ত্রী হইতাম না, হ্যাঁ মোটর সাইকেলও পাইতো না। সামনে যদি গভর্নমেন্ট খারাপ হয়, ঠিক হয়, তারা ওরা দেখবেন আস্তে আস্তে ইমামদের বেতন বাড়াই দিচ্ছে। চিল্লায় বলেন ইনশাআল্লাহ, চিল্লায় বলেন মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। কি আবদারটা করবো আমি এখন? আবদারটা করবো 10 মিলে করি কাজ, হারি জিতি 10 লাঠি 1 বোঝা। মার কথা মনে করে, বাবার কথা মনে করে রে, মার মতো আপন তো দুনিয়াতে নাই। ঠিক কিনা বলো? চিৎকার মেলে একবার বলেন তো মা, চিল্লায় বলেন মা, আরেকবার বলেন আল্লাহ। আল্লাহ ডাক দিলে মুখটা ভরে যায়, মা ডাক দিলেও তো মুখটা ভরে যায়। আপনারা আমার একটা আবদার পুরা করবেন। সে আবদারটা হলো, মার নামে 1000 হোক, 2000 হোক, 100 হোক, একেবারে 50টা টাকাও যদি পকেটে থেকে থাকে, তুমি শূন্য হাতে ইস্তাজিবু দাওয়াতাল মুসাফির, মুসাফিরদের দোয়া কবুল হয়, চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তুমি তোমার পকেটে হাত দাও, হাত দিয়া কমপক্ষে 100 টাকা, 200 টাকা, 1000 টাকা, 500 টাকা, যা পারো। একটা লোকও শূন্য হাতে আমার সঙ্গে হাত তুলবেন না। আমি এখন 5 মিনিট সময় দিলাম, আপনারা নিজ নিজ পকেটে হাত দেন, হাত ঢুকান। নিজ নিজ পকেটে, আরেকজনের পকেটও না, নিজ নিজ পকেটে। এই লোকেরা যাচ্ছে, কমিটির লোকেরা আপনাদের কাছে যাবে, অথবা তোমরা যাও তো বাবারা, ব্যাগ নিয়ে গেছে সবাই। একটা লোক আমি দেখবো না যে তুমি কিছু দেও নাই, তুমি কিছু দেও নাই, এরকম যেন আমি না দেখি। আর এখনই দোয়া হয়ে যাবে। হ্যাঁ, 5 মিনিট সময় দিলাম আমি, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হ্যাঁ, কত টাকা কত পয়সা অকারণে যায়, ঠিক কিনা বলেন? কত টাকা কত পয়সা অকারণে যায়। এই ব্যাগ নিয়ে গেছে, এই ব্যাগের টাকা আবার আমার কাছে ফেরত নিয়ে আসবা। হ্যাঁ, আর সবাই আমি চতুর্দিক থেকে, বিশেষ করে আমার মা বোনেরা, মহিলারা দান বেশি করে। আপনারাও যদি এসে থাকেন, আমি তো দেখছি মহিলারা আসতেছে দলে দলে, আপনারাও নিজ দায়িত্বে কিছু টাকা কালেকশন করে এই টাকাটা আবার আমার কাছে এসে পৌঁছবে, আমার কাছে আসতে হবে, আপনার কাছে আসবে, পৌঁছবে। আমি মন খুলে দোয়া করব আপনাদের জন্য। যান। আর এখানে যদি কেউ বেশি দেওয়ার মতো থাকেন, অতিথিরা তো দিয়েই ফেলাইছে, এরপরেও যদি কেউ থাকেন, যুক্তিবাদী তোমার হাতে 2000 টাকা দিলাম, তোমার হাতে 1000 টাকা দিলাম, তোমার কাছে 500 টাকা দিলাম, তুমি মুসাফির মানুষ, তুমি তো মুনাজাতই দিবা। এখন আমরাও যাবো গা, তুমিও যাইবা। তা বেশি যদি কেউ দিতে চান তো বলেন, আমার নাম বলে। না না, দিছে তো এরা। কেউ দাঁড়াবেন না বাবারা, তোমরা কেউ দাঁড়াও না, কেউ দাঁড়াবেন না। আপনাদের মাঝখান থেকে এমন কেউ আছেন যে আমি 10,000 টাকা দিয়ে দিব যুক্তিবাদী আল্লাহর মসজিদে? 20 যুক্তিবাদী, তুমি আমার মার লেগা, বাবার লেগে একটু দোয়া করো, আমার দাদার লেগা, দাদির লেগা। আমি আমার মা, হ্যাঁ, রফিকুল ইসলাম নগদ 12,000 টাকা। কত? 12,000 টাকা। রফিকুল ইসলাম কই? রফিকুল ইসলাম কই? এই রফিক, কত? 12,000 টাকা নগদ। 12,000 টাকা নগদ। নারায়ে তাকবীর। দেখছেন আল্লাহ পাক। আমি 20,000 টাকা। না, 20,000 আপনি দিলেন,
আপনি নিজে? জি জি। কি নাম আপনার? মোহাম্মদ শহীদুর রহমান। শহীদুর রহমান। 20,000 টাকার নগদ, চিল্লায় বলেন মারহাবা, নারায়ে তাকবীর। দেখছেন 12,000 টাকা, 20,000 টাকা এরা দিয়া ফেলাইলো। কিন্তু মুনাজাত না দিয়ে তুমি যাইও না, ধোকাত পড়ো না, ধোকাত পড়ো না, খবরদার। হ্যাঁ, মাওলানা নজরুল ইসলাম নজরুল ইসলাম, 5,000 টাকা। নজরুল ইসলাম উনি কত? 5,000 টাকা। 5,000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আপনারা এত ভালো মানুষ আমি বুঝতে পারছি। মুকুল 10,000 টাকা। হ্যাঁ, নূরে নুরে আলম আলম নুপুর নুরে আলম মুকুল। মুকুল 15,000 টাকা। 15,000 টাকা। নারায়ে তাকবীর। যারা দাঁড়িয়ে আছো বাবা তোমরা বসো, মুনাজাত বসে করতে হয়, দাঁড়িয়ে নয়। বসে মুনাজাত করা আদব। বসার জায়গা যদি না থাকে তাইলে সেটা আলাদা কথা। মাদ্রাসার কেশিয়ার 10,000 টাকা। 5,000 নগদ, 5,000 বাকি। মাদ্রাসা মসজিদের কেশিয়ার 10,000 টাকা। মসজিদের ক্যাশিয়ার নাম কি? জামান সাহেব। জামান। জামান কই? তুমি এত পিচ্ছি মানুষ। মসজিদে 10,000 টাকা। নারায়ে তাকবীর। হ্যাঁ, দেখছেন সাহস কত? 10,000 টাকা। তেগুরিয়ার মুজিবুর রহমান 1,000 টাকা। মজিবুর রহমান তেগুরিয়া 1,000 টাকা। নারায়ে তাকবীর, তেগুরিয়া মুজিবুর রহমান। নারায়ে তাকবীর। কিছু লোক আছে দেখবেন টাকাও দেয় না, তকবীরও দেয় না। হ্যাঁ, যুক্তিবাদী মুনাজাত দেয় না কেন? আর কেউ আছেন? পারভেজ। ডাক্তার জাহিদ আল্লাহ 2,000 টাকা আসতে পারলে টাকা কি নাম? দিয়েছে ডাক্তার জাহিদ আল্লাহ ডাক্তার জাহিদ আলম 2,000 টাকা। নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর। যারা টাকা উঠাইছো তোমরা আমার সামনে আসো। এনে রাখো, হ্যাঁ এনে রাখো, পরে গুইনা দিব না। স্টেজে কি মানুষের সামনে চেয়া বসা গুণাটা ঠিক নজরুল না, মাস্টার 4 ব্যাগ সিমেন্ট। গুনবো না। হ্যাঁ, নজরুল মাস্টার 4 ব্যাগ সিমেন্ট। নজরুল মাস্টার 4 ব্যাগ সিমেন্ট দিয়ে দিলেন। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। এই যে আপনাদের মসজিদ, আপনারা আল্লাহর ঘর। হ্যাঁ, আল্লাহর ঘরে যত বেশি পারেন, আল্লাহর ঘর যত বেশি সুন্দর করতে পারেন, হ্যাঁ, এটা অনেক। আর কেউ আছেন ধনীদের মধ্যে কেউ যদি থাকেন? এবার আপনার একটু বসেন তো, বসলে আমি খুশি হব। সবাই যদি বসে পড়েন, সবাই যদি বসে পড়েন। আর কেউ আছেন? রেজাল করিম 2,000 টাকা। রেজাউল করিম 2,000 টাকা। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। মসজিদটা হয়ে যাবে ইনশাআল্লাহ, আল্লাহই কবুল করুক। লুকমান 2 ব্যাগ সিমেন্ট। হ্যাঁ, লুকমান 2 ব্যাগ সিমেন্ট। লোকমান, হোসেন 2 ব্যাগ সিমেন্ট। এই যে দেখছেন এত ব্যাগ, এত ব্যাগ, ব্যাগ নিয়ে এত যাও, আর ব্যাগ ব্যাগ নিয়ে যাও। নিয়ে আসছে। সবাই তো আমার আবদারটা পুরা করলেন, সবাই কিছু কিছু করে পুরা করলেন। আল্লাহ আপনাদের আবদার পুরা করুক। সবাই বলেন আমিন, সবাই বলেন আমিন। আবু সাইদ সুলতানপুর 2 ব্যাগ সিমেন্ট। কি নাম? আবু সাইদ সুলতানপুর 2 ব্যাগ সিমেন্ট। আবু সাইদ 2 ব্যাগ সিমেন্ট দান করলেন। চিৎকার করে বলেন নারায়ে তাকবীর। এই দেখেন, জোরে তাকবীর দিলে বখিলকে দিলে একটু নরম হয়। যারা জাগর অন্তর শক্ত, এগুলো দিলে একটু নরম হয়। আমার ভাই সৌদি প্রবাসী মহিলা প্যান্ডেল থেকে টাকাটা উঠাই নিয়ে আসেন 2 মিনিটের মধ্যে। মহিলারা অনেক টাকা দেয়, মহিলারা ভালো, মহিলারা খুশি আছে, সভাপতি জামানের কথা আমি দিব পরে। খুশি আছে। সাবেক সভাপতি আরো কি সাবেক সভাপতি জামান। কি নাম? ডাক দেন জামান, সাবেক সভাপতি জামান। জামান কত? উনি সব সময় দান করে। একটু ডাক দেন। আমি ডাক দিব কেন? ডাক দাও কেন? আমি চিনি বেটারে। জামান সাহেব। তোর ভাইয়ের নাম কত? সৌদি প্রবাসী জিলানি 5,000 টাকা বাকি জিলানি সৌদি প্রবাসী জিলানি। 5,000 টাকা। জিলানি সৌদি প্রবাসী প্রবাসী জি। সৌদি প্রবাসী, এরা তো বেশিও দিতে পারে। 5,000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই যে দেখেন, আপনারা যে বুদ্ধিটা আমারে দিলেন যে একটু বেশি বেশি করে চান, দিলেন তো, সবাই তো দিলেন, আলহামদুলিল্লাহ, ভালো, আমি খুশি হইলাম। ঠিক আছে, আর এগুলি তো এখন আর গোনার সুযোগ নাই। এমনিও মানুষের সামনে টেয়া ভাষা গোনা জায়েজ নাই। সবাই সাবেক সভাপতি জামান সাহেব 15,000 টাকা নগদ। আমাদের অনেক খরচ হয়েছে। সাবেক সভাপতি জামান সাহেব 15,000 টাকা। হ্যাঁ, সাবেক সভাপতি জামান সাহেব 15,000 টাকা। এই ভাই আপনি একটু টাকা তুলে দেন তো। হুজুর একটু ওয়াজ শুরু করেন। টাকা উঠাই, আপনি টাকা উঠাই। হুজুর আপনি জি জি
কালেকশন করেন। হ্যান্ডমেডটা দাও। আপনি এখানে আসেন, এখানে আসেন। হ্যান্ডমেকটা দেন, হ্যান্ডমেকটা দেন। হ্যান্ডমেডটা দাও। এই দেখেন আরো বেশি দেয় কিনা। কত? সাবেক সভাপতি 15,000 টাকা। জামান কি? সাবেক সভাপতি জামান সাহেব। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। সাবেক সভাপতি সাহেব জামান সাহেব। জামান সাহেব 15,000 টাকা। সকলে বলুন মারহাবা। নারায়ে তাকবীর। জামান সাহেব 15,000 টাকা।